লর্ডসের ঐতিহাসিক মাঠে কি রবিবারের শেষবারের মতো ভারতীয় জার্সিতে নামছেন রোহিত শর্মা? ইন্ডিয়ান ক্রিকেটে এই মুহূর্তে কিন্তু একটা বিশাল বড় ড্রামা চলছে। শোনা যাচ্ছে বিসিসিআই এর ওপর মারাত্মক রেগে আছেন আমাদের হিটম্যান রোহিত শর্মা। ইংল্যান্ডের এগেনস্টে ওডিআই সিরিজের মাঝখানেই নাকি তাকে অবসরের বার্তা দেওয়া হয়েছে। কিন্তু রোহিত কি এত সহজে সারেন্ডার করবেন, নাকি লর্ডসে একটা ডাবল সেঞ্চুরি করে নির্বাচকদের মুখের ওপর ঝামা ঘষে দেবেন? কি মনে হয় আপনাদের? এখনই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন #হিটম্যান নাকি #নিউ এরা। কমেন্ট করুন, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু রিড করছি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বন্ধুরা। এবার আসি আসল ইনসাইড স্টোরিতে। একটি বড় ন্যাশনাল মিডিয়া রিপোর্টের দাবি অনুযায়ী গত সপ্তাহে নাকি টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং সিলেক্টররা রোহিত শর্মার সাথে একটা 1-to-1 মিটিং করেছেন। আর সেই মিটিংয়েই রোহিতকে সোজা জানিয়ে দেওয়া হয়েছে, বস, ইউ আর নট ইন আওয়ার 2027 ওয়ার্ল্ড কাপ প্ল্যান্স। ইয়েস, টিম ম্যানেজমেন্ট এখন ফিউচার প্ল্যানিং করছে। তারা তরুণ ওপেনার ইয়াশাস্পি জয়সওয়ালকে তৈরি করতে চায়, আর এটাই মেনে নিতে পারছেন না রোহিত। তিনি নাকি কিছু বোর্ড মেম্বারদের কাছে এই নিয়ে নিজের ক্ষোভও প্রকাশ করেছেন যে সিরিজ চলার মাঝখানে এভাবে প্রেশার ক্রিয়েট করাটা একদমই ফেয়ার নয়। আপনাদের কি মনে হয়, 39 বছর বয়সী রোহিতকে কি আরও একটু সময় দেওয়া উচিত ছিল, নাকি বোর্ডের এই স্ট্রিক্ট ডিসিশন একদম সঠিক? ওয়ান্স এগেইন লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। আসলে এখানে একটা বড় টুইস্ট কিন্তু রয়েছে। যশস্বী জয়সওয়াল এই মুহূর্তে এতটাই ভালো ফর্মে আছেন যে সেঞ্চুরি করার পরেও রোহিতের জন্য তাকে বেঞ্চে বসে থাকতে হচ্ছে। সিলেক্টর এবং কোচ গম্ভীর উভয়ে মনে করছেন এটা ইয়াশাস্পীর কেরিয়ারের সাথে অন্যায় হচ্ছে। বিসিসিআই এর এক কর্মকর্তা তো সরাসরি বলেই দিয়েছেন, রোহিত যদি সম্মানের সাথে বিদায় নিতে চাই তবে লর্ডস ম্যাচের পরেই ওর রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেওয়া উচিত। এর থেকে ক্লিয়ার ইন্ডিকেশন আর কি হতে পারে বলুন তো? লর্ডস ম্যাচের পর ওডিআই টিমে রোহিতকে আর কনসিডার করা হবে না, এটা প্রায় কনফার্ম। সো রবিবারের লর্ডস ওডিআই ম্যাচটা রোহিতের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের জন্য ডু অর ডাই হতে চলেছে। ও টেস্ট এবং টি20 দুটো থেকেই কিন্তু অলরেডি রিটায়ার করেছে, এখন শুধু ওডিআই খেলে। রবিবারে যদি হিটম্যান একটা স্পেশাল ইনিংস খেলতে পারেন তবে হয়তো ক্যারিয়ারটা আর কিছুদিন লম্বা হতে পারে। কিন্তু 2027 ওয়ার্ল্ড কাপ খেলা কিন্তু খুবই ডিফিকাল্ট। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কি হতে চলেছে? লর্ডসের মাঠে কি আমরা রোহিত শর্মার শেষ ওডিআই ইনিংস দেখতে চলেছি, নাকি দ্য লেজেন্ড হিটম্যান আবারও কামব্যাক করবেন? আপনাদের মহামূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে ইন্ডিয়ান ক্রিকেটের কোনো আপডেট আপনারা মিস না করেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।